শীতের সবজিতে কত রকমের আইটেমস করা যায়। তো আমি খুব সিম্পল ওয়েতে আদনানের জন্য খাবার রেডি করছি। ব্রকলি নিয়ে নিচ্ছি, এখান থেকে হাফটুকু নিয়ে নিব। সাথে আমাদের গাছের এই যে দেখো বরবটি, এগুলো এত কচি, মানে দেখতেও যেমন সুন্দর কিউট, খেতেও কিন্তু মজার। মিডিয়াম সাইজের একটি গাজর নিয়ে নিয়েছি। সাথে আমি একটি চিকেন নিয়ে নিয়েছি 1 পিস। তো এটাকে একটু ম্যারিনেট করে রাখা হয়েছিল, এখন জাস্ট অল্প অলিভ অয়েলে ভেজে নিয়েছি, ব্যাস। এখন আমি যেই ভেজিটেবলসগুলো নিয়েছি সাথে একটা মাশরুম দিয়ে নিয়েছি, এভাবে স্টিম করে নিয়েছি। পানি দিয়ে স্টিম করলে যেটি হয়, এটির স্বাদ চলে যায়, কালার চেঞ্জ হয়ে যায়। স্টেইনারে এভাবে স্টিম করে নিতে পারো, যেটি আজকে আমি করে নিয়েছি। চিকেনের মধ্যে আমি আস্ত একটা লাল রঙের টমেটো দিয়ে দিয়েছি। এবার আমি কিছু পিস প্রথমে রসুন কুচি দিয়ে এবং বাটার দিয়ে টেলে নেওয়ার পর পিসগুলো দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখানে আমি সেই স্টিম করে রেখেছিলাম না ভেজিটেবলসগুলি, ওগুলো এখন দিয়ে দিয়েছি। আমি এখানে মাশরুম দিয়েছিলাম, ওটাও স্টিম হয়ে গিয়েছিল, ব্যাস। এবার আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এর মধ্যে কয়েকবার চেক করে দেখলাম লবণ ঠিক আছে কিনা। তো এভাবে স্টিম করে তোমরা জাস্ট এমনি এমনি খেতে পারো সবজি, খুব মজা লাগে। সবজির মধ্যে লবণ অথবা পানি, যে পানিতে স্টিম করে নিবা সেই পানিতেও লবণ ব্যবহার করা যায়, এতে সবজির টেস্ট ভালো হয়। এই পর্যায়ে আমি কিছু বরবটি এরকম স্লাইস করে কেটে দিয়ে দিয়েছি। বরবটিগুলো খুব সুন্দর কালার থাকবে। আর এই যে দেখো, তোমার ব্রকলিগুলো খুব সুন্দর কালার রয়ে গেছে। আমি বক্স আপ করে ফেললাম। আমার কাছে ব্রকলিটাও ভালো লাগে, আমি ব্রকলিটা এমনি সস দিয়ে ডিপ করে খেতেও পছন্দ করি, আদারওয়াইজ গোলমরিচের ফ্লেভার দিয়ে খেতেও পছন্দ করি। ব্রকলি আমাকে যেভাবে দেওয়া হোক না কেন আমি খুব এনজয় করে খাই, আমার ভালো লাগে। তাই বরবটি দিয়েছি, এখানে আদা কুচি দিয়ে দিয়েছি। এটাকে আরেকটু ভাজা ভাজা করে নিব, তারপর আমি বক্সে নিয়ে নিব। টমেটোটা ভাজা ভাজা করলে এই চিকেনের ভেতর যাবে, ওভাবে করে নিয়ে নিচ্ছিলাম। ডিনার হিসেবে একটা পরোটা নিয়ে নিয়েছি। আদনান ফোন করে বলল পরোটা আলু ভাজি খাবে, তো সাথে আলু ভাজিও করে নিয়েছে, আর এটা ডিম পোস্ট করে নিয়েছি। আলু ভাজি যখন খায় তখন ডিম পোস্ট খায়, তো ওর ডিনার হিসেবে এটা ওকে খাওয়া দিয়ে আসছিলাম। বেসিকলি এক এক দিন এক একভাবে খায়, ডিনার হিসেবে অনেক কিছুই খাওয়া হয়। তো আজকে কেন যেন ওর পরোটা আর আলু ভাজি খেতে ইচ্ছে করেছে, যদিও এটা অনেকদিন পরে খাওয়া হচ্ছে। যাই হোক, ওকে খাওয়া দিয়ে আসার পর আমি ওর অফিসের খাবারগুলো বক্স আপ করে ফেললাম। একটি গাজর দিয়ে দিয়েছি, ছোট দেশি কচি একটি শসা দিয়ে দিয়েছি, আর ভেজিটেবলস দিয়ে দিয়েছি। এখানে আমি সেই বাটারে ভেজে নিয়েছিলাম চিকেন, সেটাও দিয়ে দিয়েছি, ব্যাস। খুব সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে। উপরে একটু চিন্তা করেছে যে একটা মরিচ মুচমুচে করা আছে, ওইটাকে আমি একটু হাত দিয়ে থেতলিয়ে দিয়ে দিই, তো সেটি করে নিয়েছি। এরকম শুকনো মরিচ পুরা যদি হাত দিয়ে থেতলিয়ে দাও, এতে করে খুব সুন্দর স্মেল হয়। এভাবেই রাতে ডিনার এবং অফিসে খাবারটা খুব তাড়াতাড়ি চটপট করে রেডি করে ফেললাম।